হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যাট হোম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ স্বাদের রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ চিকেন ফ্রাইড রাইস রেসিপি উইথ মিক্সড ভেজিটেবল অ্যান্ড ক্যাশিউনাট। রেসিপিটি সুন্দরভাবে বোঝার জন্য আপনারা কোনো অংশ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তাহলে কথা না বাড়িয়ে রান্না শুরু করি। ফ্রাইড রাইস রান্নার শুরুতেই প্রথমে ভাত রান্না করে নিতে হবে। একটি পাত্রে 1 কাপ পরিমাণ চাল ভালো করে ধুয়ে নিতে হবে। একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে চালগুলোকে 90% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। ভাত রান্না হয়ে গেলে পানি ঝরিয়ে একটি পাত্রে অন্তত 2 ঘন্টা ঠান্ডা করে নিতে হবে। এই ফাঁকে চুলায় একটি পাত্রে পানি দিয়ে চিকেনগুলো সিদ্ধ করে নিয়ে নিতে হবে। কাঁটা চামচের সাহায্যে মাংসগুলো ছাড়িয়ে হাড়গুলো আলাদা করে নিতে হবে। 3 প্রকারের সবজি কেটে নিয়েছি: বরবটি, গাজর এবং ক্যাপসিকাম। আপনারা চাইলে ব্রোকলি বা মটরশুঁটিও অ্যাড করতে পারেন। কিছু কাজু বাদাম নিয়ে নিয়েছি, যা ফ্রাইড রাইসকে অনেক টেস্টি করবে। তিনটি ডিম ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি লবণের পরিবর্তে সয়া সস ব্যবহার করছি। এবার আমি চুলায় একটি ফ্রাইং প্যানে সামান্য কিছু তেল দিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ভেজে ঝুরি ঝুরি করে নিচ্ছি। ডিমগুলো একটি পাত্রে তুলে নিব। আরেকবার একটু তেল দিয়ে বাটার দিয়ে দিব। কাজু বাদামগুলো একটু বাদামি করে ভেজে নেব। ভাজা বাদামগুলোকে একটি পাত্রে তুলে রাখব। এরপর ওই প্যানে 2 কোয়া রসুন কুচি ছেড়ে দেব। রসুনগুলো একটু ভাজা ভাজা হলে ক্যাপসিকাম, গাজর এবং বরবটি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব।
এরপর মাংসের কুচিগুলো দিয়ে দিব। আপনারা চাইলে মাংসের কুচিগুলো রান্নার শুরুতে প্রথমেই রসুনের পরে মাংসের কুচিগুলো দিয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এক চা চামচ গোলমরিচের গুঁড়া, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিব। ঠান্ডা করে রাখা ভাতগুলো চুলায় সবজি এবং মাংসের সাথে মিশিয়ে নেব। এরপর ভেজে রাখা ডিম এবং কাজু বাদামগুলো দিয়ে দেব। সব উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে হাই হিটে প্রায় 10 মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন ফ্রাইড রাইস। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।